ফাতেমা, বাচ্চারা কাঁদছে, কে আছে? আল্লাহ। এদিকে মেয়েটা কি বলছে? স্বামী আল্লাহ আছে। তবে স্বামীকে বলছে, স্বামী আপনি একটুখানি ওসিলা হিসাবে কারুর বাড়িতে যান, আল্লাহর ভয় কারে বলে দেখুন, আল্লাহর ভয় যারা করেছে এদের জীবনটা আলাদা। একটা লোকের কথা বলি, আল্লাহর ভয় করে জীবন তৈরি করেছিলেন আমাদের বসিরহাটে আছে শাহ আলী রহমাতুল্লাহ আলী। কি নাম বললাম? এই শাহ আলী রহমাতুল্লাহ আলীর কবর কেউ জিয়ারত করেছেন? আপনারা করেছেন? এই আপনারা কেউ করেছেন? আল্লাহর ভয় করে কি জীবন তৈরি করে দেখেন। এই শাহ আলী হুজুরের পাশে একটা কবর আছে, কার কবর বলেন দেখেছেন? আমি আপনি একটুখানি ওসিলা হিসাবে কারুর বাড়িতে যান, আল্লাহর ভয় কারে বলে দেখুন, আল্লাহর ভয় যারা করেছে এদের জীবনটা আলাদা। একটা লোকের কথা বলি, আল্লাহর ভয় করে জীবন তৈরি করেছিলেন আমাদের বসিরহাটে আছে শাহ আলী রহমাতুল্লাহ আলী। কি নাম বললাম? এই শাহ আলী রহমাতুল্লাহ আলীর কবর কেউ জিয়ারত করেছেন? আপনারা করেছেন? এই আপনারা কেউ করেছেন? আল্লাহর ভয় করে কি জীবন তৈরি করে দেখেন। এই শাহ আলী হুজুরের পাশে একটা কবর আছে, কার কবর বলেন দেখেছেন? বাগের কবর। কি কবর? বাগের কবর। এই শাহ আলী হুজুরের পাশে একটা আছে বাগের কবর, বাগের কবর। এখন বাপ পাশে একটা আছে বাগের কবর, বাগের কবর। এখন বাপ এই বাগের কবর, এই বাঘটা কে? এই বাঘটা কি? কোথাতে হুজুর এনেছিল? ওরে ভাইরে, এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করে কেমন জীবন তৈরি করেছিলেন বাবা। শাহ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘের পিঠে করে বেড়াতেন। একবার ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা কুকুরের পিঠে উঠলে আমার গানে যাবে, কি করবে? কামড়াবে না? কুকুর কামড়াবে না? কামড়ানো তো দূরের কথা, এমন কামড়াবে। এই মা বোনদের দিক জায়গা করে দেন, দিন যান। এত কথা হচ্ছে কেন? জায়গা করে দেন, বসার জায়গা হচ্ছে, একটু জায়গা করে দেন। ওরে ভাই রে, এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহর ভয় করে কি জীবন তৈরি করেছে বাপ, আল্লাহর ভয় করে কেমন জীবন তৈরি করেছে, আবার বিশ্ব নবীর গোলামি কেমন করেছে। আব্বারে শাহ আলী হুজুর ইন্তেকাল পরে দেখা গেল বাঘ আর খায় না, বাঘ আর খায় না, বাঘ খালি কাঁদে, বাঘ খালি কাঁদতেছ কেন? কার মহব্বতে? আল্লাহর ওলির মহব্বতে কি জীবন তৈরি করেছিলেন। ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন, ও ঈমানদারেরা মনে রেখে দিও, তোরা যদি সত্যিকারের ঈমানদার হতে পারিস, সত্যিকারের আল্লাহ ওয়ালা হতে পারিস, ও মুমিনের মনে রেখে দিস, আমি আল্লাহ বলে দিলাম তোদের দুনিয়া এবং আখিরাতের দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম, তোদের দুনিয়া এবং আখিরাতের দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম। একবার করে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার দিক তাকান, কে নিল দায়িত্ব? কে নেবে? আচ্ছা, মানুষ চেনা যায়? চেনা যায় বাপ? আমরা অনেকে মনে করি, বলছি অনেক লোক আল্লাহকে ভয় করে, অথচ উপর থেকে বোঝা যায় না। যায়? কথায় কি বলে জানেন? কথায় বলে সুতো আর একটা কি জুতো, সুতো আর জুতো, এই দুটো চেনা বড় গুতো। সমাজের বুকে আল্লাহওয়ালা যারা হয় এদের চেনাটা বড় দুষ্কর হয়। আমি একটুখানি বলে দিচ্ছি, দেখেন আমার সাবজেক্ট খেয়াল রাখতে হবে, আল্লাহর ভয় করলে কি হবে।
এটাই আমার সাবজেক্ট। যারা আল্লাহর ভয় করেছে তাদের অ্যাকাউন্টটা বুঝিয়ে দিচ্ছি। এই অর্থ যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই। ভালো করে বুঝবেন, আল্লাহ যারা ভয় করে জীবন তৈরি করেছে তাদের চেনা বড় দুষ্কর। কেন বাবা? কলকাতা বড় বাজার একটা পাগল বেড়ায় ন্যাংটো হয়ে, উলঙ্গ ন্যাংটো হয়ে বেড়ায়। এখন কাপড় পটিতে বলুন পুরুষ মেয়ে সব যায় না বাবা? মেয়ে ছেলে বেটা ছেলে সব যায়। এখন এই কলকাতার কাপড় পটিতে এখন ওই পাগলটা উলঙ্গ হয়ে বেড়ায়, উলঙ্গ আছে। এখন দেরি না করে ওরা সবাই ওই পাগলের কাপড় দেয়। ও কি করে? কাপড়টা নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয়। বহুদিন ধরে ওরা চেষ্টা করছে ওর একটা কাপড় পরানো, কোনো কাজ হয় না। কেন বাপ? যে কাপড় দেয় ফেলে দেয়, যে কাপড় দেয় ছিঁড়ে দেয়। এখন চিন্তা করছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলতে হুজুর আপনি তো আল্লাহর ওলি, আমাদের এই কাপড় পটিতে একটা পাগল আছে, এই পাগলের কাপড় পরাতে পারি না, মেয়ে ছেলে বেটা ছেলে সব ঘরে। হুজুর আপনার কাছে দাবি আপনি একটুখানি দেখুন যাতে ওর হয় ওখান থেকে চলে যাক, না কাপড় পরি বেড়া। না, একটা ইজ্জতের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। এই কি হচ্ছে? তুই কি তোরা ওদিক দেখছি না, ওরা দেখবেন, তুই বস। আস্তে আস্তে বাবা, আস্তে আমার দিক তাকান। আম্মা আমি আপনাদের বলছি আস্তে আস্তে বসুন, না গরম করতে নেই, কথা বলবেন না। পিছনে যারা আছে ওদের একটু বসার জায়গা করে দেন, আস্তে আস্তে আগিয়ে এসে একটু বসতে দেন। এটা মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আমার সঙ্গে বলেন সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে। ওয়ালা আলী। এখন এই কাপড় পটিতে আল্লাহর ওলিকে খবর দিলেন। এই আমার দিক তাকান, আল্লাহর ওলিকে খবর দিয়ে বলছে হুজুর একটু চলুন, আপনি হয় পাগল তাড়িয়ে দেন, না পাগল কিছু পরিয়ে বেড়ান। ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, মেয়েদের সামনে উলঙ্গ ন্যাংটা খাইয়ে বেড়ায়, হুজুর একটু বলতেন। এখন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি ওই কাপড় পটিতে যাই ঢুকেছে, এই পাগলটা অন্যদিন কাপড় দিলে পরে না, আর ওই দিন নিজে দৌড়ে যেয়ে দোকান থেকে কাপড় পরিয়ে কাপড় টেনে নিজে নিজেই পরে নিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? পরে নিয়েছে। দাদা হুজুর পীর কেবলা এসে বলছে বাপ পাগল কই? বলতে হুজুর ওই কাপড় পরে বসে রয়েছে। বলতে তোমরা মিথ্যে কথা বললে কেন? বলতে হুজুর সত্যি কথা বলছি, আল্লাহর কি ও ন্যাংটা থাক। বাস্তবিক বলছি ও জীবনে কাপড় পরিনি, আজকে আপনি যেই ঢুকেছেন ও কাপড় পরেছে। আল্লাহু আকবার। আরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে কি জীবন তৈরি করেছে দেখুন, অবাক হয়ে যাবেন। এই পাগল কাপড় পিঁধে কাপড় পরে হুজুরের সঙ্গে হাতে হাতে মোসাফা করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে পাগল কথা বলে না, খালি চুপচাপ থাকে, হুজুরের সঙ্গে মোসাফা। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা তুমি নাকি ন্যাংটা থাকো, উলঙ্গ থাকো। বলছে হুজুর বাদ দেন দিন, আমি মানুষের থেকে, আমি মানুষকে দেখে কোনোদিন উলঙ্গ থাকিনি। আমি মানুষ যেখানে থাকে সেখানে আমি আমার সতর ঢেকি, আর যেখানে কুকুর বীরের শুকর থাকে আমি সেখানে আমার ইয়ার ঢেকি কি করব। কাপড় পটির লোকেরা ডেকে বলতে হুজুর কত বড় পাগল দেখেন দিন, এর ভিতরে যত দোকানদার সব মানুষরা গরু, এরা তো সব মানুষ বেড়াচ্ছে, পাগল বলতে একটা মানুষ নেই। ডেকে বলতে হুজুর আপনি যদি বলেন তাহলে একটু দেখাই।
বাবা তুমি কি করে বলছো সব এরা তো সব মানুষ। বলছে হুজুর আমি ওদের দেখাই তালি। আল্লাহর ওলি আখা আল্লাহর ওলি উনি তো জানেন ইনি একজন কুতুব। আল্লাহর ওলি বলছে বাবা তুমি দেখাও। উনি বগলটা উঁচু করেছে, বগলটা উঁচু করেছে, যাই করেছে এই বগলের ভিতরে অল মার্কেটটা দেখা যাচ্ছে, মার্কেটের ভিতরে দেখা যাচ্ছে কুকুর বিড়েল এটা ওটা সব ঘুরে বেড়াচ্ছে, আর একটাই মানুষ দাঁড়িয়ে আছে, দাদা হুজুর পীর কেবলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরে নারে তাকবীর! মানুষের মতো মানুষের দাম আছে না না? ভালো করে বুঝবেন আব্বা। আর মানুষের মতো মানুষের কেউ বেইজ্জতি করতে পারবে? জোরে বলেন পারবে? আব্বা জান ও যুবকেরা জওয়ান খায়রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বললেন ও মুমিনেরা মনে রেখে দিও, তোমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো পৃথিবীর কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের কিছু করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের কাছে অপদস্থ করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের পদস্খলিত করতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম একটাই সত্য হলো মুমিন হও। আমি আল্লাহ আমার দায়িত্ব পড়ে যাবে, একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন মুমিনের দায়িত্ব কে নেয়? আল্লাহ। আমি ওয়াজ করতে করতে একটাই সাবজেক্টে আল্লাহর ভয় করে মানুষ তৈরি হন, সে মানুষের দাম আলাদা। মেয়েটা গুটি গুটি পায় বাচ্চাদের বাঁচানোর জন্য কোথায় গেছে মনে নেই আপনাদের? মনে আছে তো? পাশের বাড়ি গেছে, বড় বাড়িতে গেছে, খুব কোটিপতির বাড়ি। যেই মেয়েটা গেছে বাচ্চাদের বাঁচাবে, প্রথম গেটে যেই দাঁড়িয়েছে মেয়েটার কি সুন্দর চেহারা, আল্লাহ ওয়ালি মেয়ে, কি সুন্দর চেহারা। মেয়েটার চেহারা দেখে ও তাড়াতাড়ি করে ওর মালিকের কাছে যে বলছে মালিক পাশের বাড়ির সেই সুন্দরী বউটার মুখ জীবনে দেখা যায়নি, আজকে আমাদের দুয়ারে হাজির। ওর মতলবটা কি বুঝলাম না। ওরে ভাই রে, ওই বনি ইসরাইল গোত্রের কাল্লাকলি মেয়েটা বাবা ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাবার পরে আপনার ওই বাড়িওয়ালা ডেকে বলেছিলেন ওরে আমার বাড়িওয়ালা আপনার হাত দুটো ধরে বলছি খাবার দুটো খাবার দিন।